আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীর আমির যখন ঘোষণা দিলেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই, ঠিক তার পরে পরে দেখবেন ডক্টর ইউনূসকে 5 বছরের ক্ষমতায় রাখার যে দাবিটা উঠেছিল সেটা কিন্তু একটু হালকা হয়েছিল। এখন আবার বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান উনি কিন্তু বলতেছে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই, মানে এটা ভালো সময় আর কি। ওনারা যেটা মনে করেছেন ডক্টর ইউনূসের যে ঘোষণা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী সুপারিশ করেছে আমরা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চাই, তাতে পরিবেশটা ভালো হবে। তারপরে দেখেন কিন্তু ডক্টর ইউনূসের যে 5 বছর ক্ষমতায় রাখার যে দাবিটা উঠেছিল সেটা কিন্তু একবারে নিঃশেষ হওয়ার পথেই। যখন বাংলাদেশ জামাত ইসলামী এই দাবিটা তুলল, লন্ডনে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন দেখা করলেন জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, দেখা করার পর যখন দেশে এসে তিনি নির্বাচনী ইস্যুতে নরম হলেন, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে নেতাকর্মীরা একটু নরম হয়েছে। তার আগে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই, এটা কিন্তু সব জায়গায় প্রচলিত ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে এই কৌশলটা আসলে বাংলাদেশ জামাতে ইসলামীর। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই, এই কৌশলটা বাংলাদেশ জামাতে ইসলামীর। কেননা তারা কিন্তু তাহলে দলের নিবন্ধন ফিরে পায়নি এবং প্লাস এটিএম আজহারুল ইসলামও মুক্তি পায়নি। এখন কিন্তু প্রচার হওয়া শুরু হয়েছে, খুব শীঘ্রই কিন্তু 2-3 দিনের মধ্যেই বাংলাদেশ জামাত ইসলাম তার নিবন্ধন ফিরে পাবে এবং 6 তারিখে এটিএম আজহারুল ইসলামের মুক্তি পাওয়ার 100-র মধ্যে 99% সম্ভাবনা রয়েছে। এই ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী খুবই এই যে নির্বাচন নিয়ে যে কথা বলছে বর্তমান আমির, এইভাবে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই বা ফেব্রুয়ারি বা এপ্রিলের মাঝামাঝি নির্বাচন চাই, এটা ভালো সময় এইভাবে বলছে। তার কারণ কিন্তু মূলত এই দলের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলাম। বিএনপির সঙ্গে যদি এই সক্ষমতাটা আসলে বাংলাদেশ জামাত ইসলামী গড়ে না তুলত, তাহলে কিন্তু দলের নিবন্ধনও এবং এটিএম আজহারুল ইসলামও মুক্তি পেত না, নিবন্ধনও ফিরে পেত না। কেন, এখানে আপনাকে বুঝতে হবে। দেখেন 8 মাস হয়ে গেছেও তারপরেও কিন্তু দলের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামও মুক্তি হয়নি। ঠিক যখনই কিন্তু লন্ডনে তারেক জিয়া এবং খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের বৈঠক হলো, তারপরেই কিন্তু এই যে দলের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে সংবাদ মাধ্যমে প্রচার হওয়া শুরু হলো। আমি আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে বলে দিছি যে জামাতের দলের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি অনেক আগে হয়ে গেছে, শুধু মৌখিকভাবে এখন ঘোষণা করা বাকি আছে। আমি এটা কিন্তু অনেক আগেই বলে দিছি। যখন এখানে তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে আমিরে জামাতের বৈঠক হয়েছে, তখনই কিন্তু তার পরে পরে আমি এটা বলে দিয়েছি। এখানে আসলে রাজনৈতিক কৌশলটা এরকমই। এটা জামাতের আসলে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার যে দাবিটা, এটা আসলে একটা কৌশল, বিএনপিকে চাপে ফেলার কৌশল। চাপে ফেলেই জামাত কিন্তু ধরতে পেরেছিল যে তাদের যে দলের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলাম আছে, ইনাদের নিয়ে কিন্তু আসলে সরকার এবং বিএনপি একটা কাঠ খেলতে পারে। এই কৌশল ঠিক অবলম্বন করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তখন জনমনে ছড়িয়ে দিল যে আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। এখন কিন্তু দেখেন ডক্টর ইউনূস কিন্তু এই যে দাবিটা আছে ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় রাখতে চাই, এটা কিন্তু এখন আর বেশিরভাগ প্রচারিত হচ্ছে না। তার মানে এটা হাত কিন্তু রয়েছে পুরো বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, এবং সেখানে এনসিপিরও একটা হাত রয়েছে। কিন্তু কারো কারো মতে এনসিপি কিন্তু জামাতের একটা প্রক্সি বাহিনী, এটা কিন্তু মনে করেন অনেকেই। হ্যাঁ, এখানে মনে করারও যৌক্তিকতা আছে। এনসিপি যে জামাতের প্রক্সি বাহিনী, এটা মনে করারও একটা যৌক্তিকতা আছে। আপনারা এই দলের কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারবেন। এখন আসেন, এখন কিন্তু খুব শীঘ্রই কিন্তু জামাতের নিবন্ধনটা ফিরে পাচ্ছে এবং দেখেন ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া তো দেশে আসতেছেন। তার মানে এখানে কিছু একটা রাজনৈতিক কৌশলে বোঝা যাচ্ছে যে নির্বাচন যখনই হওয়ার ঘোষণা দিলেন জামাতের আমির, যখনই বলতেছেন যে নির্বাচন আমরা এপ্রিল বা ফেব্রুয়ারির এই সময়ের মধ্যে আমরা চাই, তারপরে কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু দেশে আসার ঘোষণা দিলেন। তার মানে তারা এক প্রকার শিওর হয়ে গেছেন যে এখন আমাদের সামনে আর কোনো বাধা নেই, এখন আমরা দেশে গিয়েও নির্বাচন ইস্যুতে জনসভা বলেন যাই করেন না কেন এগুলো করতে পারবো। বড় বাধা ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপিও কিন্তু ঘোষণা দিয়েছে যে আমরা জুনের মধ্যে নির্বাচন চাই।
যদিও বর্তমান তারা একটু কৌশলী অবস্থান করতেছে আওয়ামী লীগের ব্যাপারে, যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না। এটা একটা তাদের পক্ষ থেকে জনমত তৈরির একটা জরিপ, তাদের তারা নিজেদের যে রাজনৈতিক কৌশলটা আছে সেটা জনগণকে সেই রাজনৈতিক কৌশলের মধ্যে প্রভাবিত করতে চাচ্ছে, যে তারা আগামী নির্বাচনে বড় একটা প্রভাব ফেলতে পারে। এটা তাদের রাজনৈতিক কৌশল। কিন্তু দেখেন আসলে মূল কাহিনীটা হইতেছে যে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করতেছে। আপনারা তো জানেন যে নিবন্ধন এখনো পায়নি। এখন কিন্তু খুব শীঘ্রই 3 দিনের মধ্যেই সম্ভবত নিবন্ধনটা পেয়ে যাবে। খুব শীঘ্রই আপনারা আপনাদের প্রত্যাশিত যে দাঁড়িপাল্লা প্রতীক তা নিয়ে রাজপথে নামতে পারবেন এবং বিজয় উল্লাস করতে পারবেন। এটাই আসলে কিন্তু বাস্তবতা, এটাই আসলে কিন্তু ঘটতে যাচ্ছে, এটাই সম্ভব। এবং এটি মাজারুল ইসলামও মুক্তি পাবে। তা না হলে জামাতের আমিরের যে নির্বাচন নিয়ে যে মন্তব্য, যে 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 তিনি বক্তব্যগুলো দিতেছেন যে মৌলিক সংস্কার শেষে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান, এগুলো তো আসলে বলার যৌক্তিকতা তখন থাকে না যদি নিবন্ধন না পায়। তার মানে তারা নিবন্ধনটা পেয়ে গেছে এক প্রকার শিওর হয়ে, যার কারণেই বাংলাদেশ জামাত ইসলামী এপ্রিল এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, এই মধ্যে আর কি নির্বাচনটা চাচ্ছে। এক প্রকার বিএনপি সুরে না বলেও কিন্তু একই সুরে আর কি। বিএনপি ডিসেম্বরে, এখন বিএনপি সুরে বললে তো যে জনগণ ভাববে বাংলাদেশ জামাত ইসলামী মনে হয় বিএনপির ফাঁদে পা দিয়েছে। তো পা দিয়েছিল যখন আমরা ওই যে লন্ডনে বৈঠক করেছিল, তখনই আমরা বলেছিলাম যে বিএনপির ফাঁদে পা দিয়েছে। কিন্তু তারপরও দেশে এসে জামাত সংস্কার নিয়ে একটু কথা বলেছে কৌশলে, যেন বিএনপি কোনো প্রকারেই এই কৌশলটা ঘোরাতে না পারে। এখন বলবেন যে বিএনপি এবার জামাতে নিবন্ধন দেওয়ার কে? আমি কিন্তু ভিডিওতে বলেছি, তারপর আপনাদেরকে, যেহেতু এখানে নিবন্ধন নিয়ে আলোচনা চলছে, আপনাদেরকে বলে দেই। দেখেন বিএনপি শুধু প্রশাসনে নয়, পুরো সরকারটাই কিন্তু বিএনপি হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, তাছাড়া সামান্তা শারমিন কিন্তু এই অভিযোগটা করেছে, এটা কিন্তু আসলে বাস্তব। আপনারা লক্ষ্য করে দেখবেন পুরো সরকারটাই বিএনপির হয়ে যাচ্ছে। নাহলে দেখেন যেখানে প্রশাসক সরকারি যে মিছিলটা ছিল সেইখানে কিন্তু বিএনপি স্লোগান জিয়াউর রহমানের পক্ষে দিয়েছিল। আপনারা হয়তো এই বিষয়ে অবগত আছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে যাচ্ছে। এনসিপির যে অভিযোগ করেছে সামান্তা শারমিন, সেটা আসলেই বাস্তব। এখন এসব পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে যে দলের নিবন্ধন পেয়ে গেছে, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করছে এবং এটি মাজহারুল ইসলামেরও মুক্তি হয়ে গেছে। তো আসলে এ বিষয়ে আপনার কি মত? আপনি কি মনে করতেছেন? হঠাৎ কেন জামাতের আমির নির্বাচন নিয়ে এত উত্তপ্ত হয়ে গেল? আসলে কি নিবন্ধন পেয়েছে নাকি পায়নি? এখন কি মৌখিকভাবে শুধু ঘোষণাটাই বাকি আছে? যদি আমার সঙ্গে সহমত প্রকাশ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না করলে আপনার যে মন্তব্য আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।